দক্ষিণবঙ্গে আলু তোলার কাজ প্রায় শেষের মুখে। ইতিমধ্যে বাংলার দক্ষিণ প্রান্তের অনেক হিমঘরে আলু লোডিং প্রক্রিয়াও সমাপ্তের পথে, কিন্তু উত্তরবঙ্গে বর্তমানে জোর কদমে চলছে আলুর লোডিং। তাই তো আজ আমাদের প্রতিনিধিরা আলুর খবর সংগ্রহ করতে পাড়ি দিয়েছে নর্থ বেঙ্গলে। নমস্কার সম্মানীয় দর্শক, স্বাগত জানাই ইন্ডিয়া পোটেটো নিউজের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনে। আজ সপ্তাহের প্রথম দিন আমরা আলুর খোঁজ খবর নিতে এসেছি বাঁকুড়া জেলার দেশরা এলাকার রাধারানী হিমঘরে। এখানে এসে শুনলাম সপ্তাহখানেক আগে এই হিমঘরে আলু লোডিং এর কাজ সমাপ্ত হয়েছে। চলুন এখন দেশার আলু চাষি ও ব্যবসায়ীদের সাথে কথা বলে জেনে নিই আজকের আলুর দাম, বন্ডের দাম, আলুর লোডিং এবং পশ্চিমবঙ্গের আলুর বাজার সম্পর্কে কি বলছেন তারা। বিশেষ ঘোষণা, এবছর দ্বিতীয়বারের জন্য উত্তরবঙ্গ সফরে বেরিয়ে পড়ল ইন্ডিয়া পোটেটো নিউজ। সফরের প্রথম দিন অর্থাৎ আগামীকাল বিকেলে আমাদের প্রতিনিধিরা থাকবে তুফানগঞ্জে। কোচবিহার জেলার তুফানগঞ্জের যে সমস্ত আলু ব্যবসায়ীরা আলুর মার্কেট দেখার জন্য ইন্ডিয়া পোটেটো অ্যাপের পরিষেবা নিতে চান, তারা আমাদের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি ফোনের মাধ্যমে যোগাযোগ করে পরিষেবাটি চালু করে নিন। আমাদের প্রতিনিধিদের নাম ও মোবাইল নাম্বার: রামকমল চ্যাটার্জি 8609304305 অথবা রাকেশ মহন্ত 7384093805। তুষারবাবু নমস্কার। নমস্কার। সাথে আপনাদের সকলকে নমস্কার জানাই। তাহলে আলটিমেটলি তাহলে আপনাদের যে দেশরা যে রাধারানী হিমঘর একদম হাউসফুল যাকে বলে, নাকি? এই স্টোর ফুল কমপ্লিট? স্টোর ফুল মানে লোডিং কমপ্লিট হয়ে গেছে আমাদের। আমি একটু স্টোরের ভেতরটা দর্শক বন্ধুদেরকে একটু দেখিয়ে দিই। মোটামুটি শেষ এখানে কবে এই সিজনে আলু নেওয়া হয়েছে বাবু? মানে আলু নেওয়া শেষ কবে হয়েছে? 18 তারিখ, 18ই মার্চ, 18/3/2025, মানে প্রায় সপ্তাহখানেক আগে লাস্ট এখানে আলু তোলা, মানে আলু নেওয়া হয়েছে। তাহলে কি এখানে আর মানে সারাউন্ডিং যে এরিয়া রয়েছে এখানে কি আলু তোলা আর কোথাও চলছে না? না, আলু সেরকম নেই আমাদের এরিয়াতে। এটা তো কতুলপুর থানা। মোটামুটি দেশরা এলাকায় মাঠে কিরকম দাম আছে, কৃষকরা কিরকম দাম পাচ্ছে, বা দেশটার পাশাপাশি কতুলপুর থানার যেখানেই লোড হচ্ছে না কেন সেখানে কিরকম দাম আছে মাঠে? যেখানে এখন আলু লোড হচ্ছে পাশাপাশি জায়গাতে 350 থেকে 380 টাকা এরকম চাষি দাম পাচ্ছে। গড় কোয়ালিটি? হ্যাঁ, গড় কোয়ালিটি। মানে ওটা কি শুধু আলুটার দাম নাকি বস্তা সহ? আলুর দাম, শুধু আলুর দাম। এবারে সেটা যখন স্টোর পর্যন্ত এসে কিরকম খরচা হচ্ছে? মোটামুটি আপনার ওই চাল 85,000 86,000-এর মধ্যে স্টোর ডেলিভারি হচ্ছে। মানে 200 প্যাকেট হিসেবে বললেন, 425-30 টাকা প্যাকেট। 425 থেকে 430 টাকা প্যাকেট, এটা স্টোর পর্যন্ত আসতে খরচা হচ্ছে টোটাল। আপনাদের এই স্টোরটিতে মোটামুটি ক্যাপাসিটি কত প্যাকেটের আছে? আমাদের রাধারানীতে স্টোর ক্যাপাসিটি ধরুন ওই 5,50,000 এরকম। তো এই বছরে মোটামুটি কত লোড হলো অ্যাপ্রক্স হিসেব কি লোড হয়েছে? 5,61,000 প্লাস ওভারলোড। কিছু বলেন কি, মানে মোটামুটি গত এই বছর এটাই কি মানে হাইয়েস্ট লোডিং নাকি না এর আগেও এরকম হয়েছে? মানে এর আগে কিছু বেশি লোড হয়েছে। তো এদিকে তাহলে আপনি যে প্রথমে যে দামটা বললেন মাঠে, তাহলে কি জ্যোতি আলুর দাম, তাই তো? জ্যোতি আলুর দাম। আর পাশাপাশি কতুলপুরের পাশাপাশি জ্যোতি ছাড়া পোগরাজ এখন আর উঠছে না? মানে এখন আর পোগরাজ বা অন্য জাতের আলু নেই। আর এই যে রাধারানী হিমঘরের পাশাপাশি যে মোকাম টোকাম গুলো রয়েছে, এদিকে ধরুন জয়রামবাটি বা এদিকে কতুলপুর তো রয়েছে, আবার একটু এদিকে গেলে এই যে শালঝাড় বা ইত্যাদি, এই সারাউন্ডিং এরিয়ার হিমঘরের কি খবর রয়েছে? লোডিং কতটা কমপ্লিট হলো বলে মনে হয়? সারাউন্ডিং হিমঘরের খবর বলতে আমাদের কতুলপুরের মোটামুটি এখনো 4-5টা স্টোর খোলা আছে। 3-4টা বোধহয় বন্ধ হয়েছে না? 3টে বন্ধ হয়ে গেছে, 4টে খোলা আছে। মানে এখনো লোডিং চলছে। বা হিমঘর, চণ্ডীচরণ, সিদ্ধেশ্বর এগুলো খোলা আছে এবং কিছু কিছু করে আলু ওনাদের লাগবে। মানে আপনাদের এখানে ধরুন মানে এটুকু বলা যেতেই পারে, মানে 18 তারিখের মধ্যে আপনাদের যা ক্যাপাসিটি আলু রাখার তার থেকে বেশি লোড হয়ে গেছে, মানে মাত্র 18 দিনে, মানে জোর কদমে যাকে বলে লোড হয়েছে। আমাদের রাধারানী জোর কদমে লোড হয়েছে। এক দিনে মোটামুটি কেমন আমদানি ছিল? এক দিনে ধরুন 60,000 55,000 এরকম আমদানি ছিল। হ্যাঁ, এবং অনেক সময় দেখা গেছে আমাদের লেবাররা অনেক সময় মানে ক্লিয়ার করতে পারেনি বা আনলোড করতে পারেনি, বা ভিতরের লেবাররা অনেক সময় ঠিক মতো তারা যোগান মানে তুলতে পারেনি, যার জন্য মালিককে অনেক সময় স্টে করে আর ওটা 5-10 হাজার কম নিতে হয়েছে। তাহলে এখন তো ধরুন হিমঘর তো বন্ধ, মানে কৃষক বলুন বা ব্যবসায়ীরা মোটামুটি আপনাদের এখানে যারা ব্যবসা করেন মোটামুটি সবাই ফ্রি বলতে গেলে, নাকি? ঝাড়া হাত পা যাকে বলে। তো এখন কি তাহলে যেটা কাগজ বিক্রি বলে, মানে বন্ড বিক্রি, এসব এখন চলছে নাকি না? হ্যাঁ, আমাদের এই সারাউন্ডিং এরিয়াতে বন্ড বিক্রি চলছে। মানে ধরুন যেটা আলু ঢুকে গেছে সেটা যে বন্ড, যেটা আমরা বলি বন্ডে কেমন কি দামটা? ভালো আলু যেটা টাইমলি লোড হয়েছে 430-35 টাকা
বন্ডের দাম রয়েছে। মানে ধরুন অ্যাপ্রক্স ধরুন আজকের দিনে যেগুলো ধরুন জ্যোতি আলুর দাম, হ্যাঁ জ্যোতি আলুর দাম আজকের দিনে ধরুন কতুলপুরের সারাউন্ডিং যেগুলো হিমঘরে ঢুকছে আলুটা সেটারও যা দাম, আর এখন আপনারা যেটা বন বিক্রি করলে না যে আলুটা এখন ঢুকছে সে আলুটার গুণগত মান খারাপ আছে, বৃষ্টি হয়েছে নামি আলু, যার জন্য সেটা 2-3 হাজার দাম কম আছে। মানে তার থেকে বন্ডের দামটা পেপার আমাদের সব ওই 14, 15, 10, 12 তারিখের মধ্যে যে আলুগুলো ঢুকে গেছে সে আলুর কোয়ালিটি বা গুণগত মানও ভালো, যার জন্য বন্ডের দামটা 2-3 হাজার সেগুলোর বেশি আছে। সমরেশ বাবু নমস্কার। নমস্কার সমরেশ বাবু, তাহলে ওভারঅল আপনার যে গ্রাম, এই যে তেসরা যে গ্রাম, এই গ্রামের এত বড় একটি স্টোর রয়েছে, প্রায় 5,50,000+ ক্যাপাসিটি, এইখানের যে কৃষক দাদারা রয়েছেন মোটামুটি অ্যাভারেজ আলুর ফলন কেমন পেয়েছিলেন? এভারেজ 4.5 থেকে 5টা, ধরুন 5টাই এভারেজ কাটাতে পেয়েছি। মানে বিঘাতে 100টা? বিঘাতে কত শতকের বিঘা এটা? 90 থেকে 100টা। কত শতকের বিঘা এটা? আমাদের 40 শতকে। 40 কাঠায় 1 বিঘা। 20 কাঠায় 1 বিঘা, 40 শতকে 1 বিঘা। বিঘা। আমি তো আজকেই উত্তরবঙ্গ চলে যাচ্ছি, উত্তরবঙ্গে আজকে রাত্রে ট্রেন, কাল থেকে এখন মোটামুটি দিন 10 উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ঘুরবো, আলুর খবর সংগ্রহ করব। আপনাদের দক্ষিণবঙ্গের মোটামুটি কত পার্সেন্ট, বাঁকুড়া বা এর আশেপাশে কত পার্সেন্ট মানে আলু তোলার কাজ কমপ্লিট হয়ে গেছে বলে মনে হচ্ছে? এখনই সবটা হিসাব হয়তো আমাদের কাছে আসেনি, বা সবটা হিসাব এখনই বলা যাবে না, তবে ম্যাক্সিমাম জায়গাতেই আলুর তোলাটা হয়ে গেছে, অধিকাংশটাই হয়ে গেছে। এবার সামান্য হয়তো 5% কি 10% হয়তো আছে কিছু কিছু এলাকায়, সেখানে স্টোরও খোলা আছে, ঢুকছে আস্তে আস্তে। আলুটা এখন আমদানিটা কম আছে। উত্তরবঙ্গের কিছু কিছু জায়গাতে দেখতে পাই, বা দক্ষিণবঙ্গতেও থাকে অনেক জায়গাতে, যে আলুটা বাইরে গাদা দেয়া থাকে। আপনাদের এদিকে সেরকম ব্যাপার রয়েছে নাকি, যেটাকে আমরা ডাম্প আলু বলে থাকি? ডাম্প আলু হয় নাকি এদিকে? সেরকম আমাদের এই সারাউন্ড নাই, এদিকে গাদা দেয়া থাকে না, সেরকম থাকে না। থাকে বাঁকুড়ার সোনামুখী, ওইদিকে পাত্রসায়ের ওই সাইডটাই থাকে, ওই সাইডটাতে তুলনামূলক থাকে। তো ওভারঅল ধরুন এই স্টোরটি তাহলে আবার কখন থেকে আনলোডিং শুরু হবে? এরপর পরিস্থিতি বলবে, সেটা 24শে মার্চ। হ্যাঁ 24শে মার্চ, ধরুন মে মাসে খোলার কথা, মানে প্রায় মাসখানেক তো বটে বন্ধ থাকে। এখন জোর কদমে ভেতরে মেশিন চলছে, আলু ঠান্ডা জায়গাতে রয়েছে, কিন্তু ঠান্ডা জায়গাতে আলু রয়েছে তো খুব ভালো কথা। আলুর বাজারটা কিরকম থাকবে বলে এক্সপেক্ট করছেন? লোডিং কিরকম হবে ভাবছেন গোটা বাংলা জুড়ে? ওইটা তো এখন ভয়ঙ্কর প্রশ্ন করে ফেলেছি। হ্যাঁ এখনই বলা যাবে কি, আপনি ধরুন না গত বছরের তুলনায় লোডটা বেশি হবে এটা বোঝা যাচ্ছে, তাতে করে আপনার হয়তো 13.5 কোটি কি 14 কোটির মধ্যে। গত বছর তো 1266 হয়েছিল, 12,66,00,000 গোটা বাংলা হয়েছিল। এরপর এখনো ধরুন না সমস্ত স্টোর বা কমপ্লিট হয়নি, হিসাব নিকাশও আমাদের ব্যবসায়িকগত ভাবে আসেনি এখনো। তা অনুমান করা যাচ্ছে যে গত বছর অনেকটাই বেশি হবে। এখানে ধরুন যে মজদুর দাদারা যারা কাজ করেন, ওরা কি সব স্থানীয় না বাইরে থেকে আসে? না, আমাদের যেটা লোকাল, যেটা যে শ্রমিক ভাইয়েরা আনলোড করে আলুটা এখানে আমাদের ট্রাক্টর থেকে বা লরি থেকে আনলোড করে, সব আমাদের লোকাল। আচ্ছা, আর যেটা ভিতরে শ্রমিক আছে ওটা বাড়তে একদম মেদিনীপুর, 24 পরগনা, তারা সব বাড়ি চলে গেছে। হ্যাঁ ওরা সব বাড়ি চলে গেছে। আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে যে ধরুন যে আলুটা এখানে ধরুন হিমঘরে রয়েছে, এটা কি পুরোটাই এখানে স্থানীয় চাষের আলু নাকি বাইরে থেকে আনা হয়েছে? পুরোটাই ম্যাক্সিমামটাই স্থানীয় চাষের আলু। আর এখানকার আলু বাইরে গিয়ে লোড হয়েছে নাকি? সেই রকম টুকটাক লরিতে যেটা যায়, লরির লোডটা যেটা হয় সেটা টুকটাক বাইরে যেগুলো করে, সেটা ধরুন মেমারি গেল কি তারকেশ্বর গেল। আর এখানে এমনি পয়েন্ট লোড বা রেশনে কেমন আলু বেরিয়েছে? রেশনে টুকটাক রানিং এ যেটা গাছে অল্প স্বল্প হয়তো রেশনেও যাইনে বলা চলবে না, গাছে অল্প স্বল্পও গাছে। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। মোবাইল নাম্বার 9434301523। স্যার নমস্কার। নমস্কার। কি নাম আপনার? গোপাল মন্ডল। ব্যবসায়ী? ব্যবসায়ী। কৃষক তো বটে নাকি? ব্যবসায়ী কৃষক।
কৃষক আপনি, আমি যে এরপর যে প্রশ্নটা করব এটা ব্যবসায়ী গোপাল মন্ডলকে নয়, কৃষক গোপাল মন্ডলকে আমি করছি। যে প্রশ্নটা হচ্ছে যে গতকাল আমি একটি ইন্টারভিউ প্রকাশ করেছি, দেখেছেন নিশ্চয়ই, রজতাভ দত্তের। তিনি একটি প্রশ্নের উত্তর দিয়েছেন যে কৃষকদের জন্য কথা বলেছেন। তিনি বলেছেন যে সত্যি কৃষকরা দাম পাচ্ছে না, এই দিকটা দিয়ে সরকার বা অন্যান্য যারা এই সঙ্গে যুক্ত রয়েছে তাদের দৃষ্টি দেওয়া উচিত। একজন কৃষক হিসেবে এইটা কি চোখে দেখছেন? এই যে ওনার মতো মানুষও আজকে কৃষকদেরকে নিয়ে মন্তব্য করছেন এবং পজিটিভ মন্তব্য করছেন, এটা কি চোখে দেখলেন? না, উনি ঠিকই বলেছেন। কেন, একজন চাষি, আমি একজন ব্যবসাদার কম চাষি, আমারও চাষ আছে। যে চাষ করতে যে খরচাটা হয়েছে না, সেই খরচাটা এখন যে আলুর দাম, সেই আলুর দামে কিন্তু আসছে না। সুতরাং দামটা যদি আরো একটু সরকার তরফ থেকে একটু বেশি দামে আলুটা খরিদ করে বা যে কোনো জায়গায় কিছু বর্ডার লাইন করে, তাহলে এটা রপ্তানির চিন্তা ভাবনাটা যদি করে, তাহলে চাষিও উপকৃত হবে আর ব্যবসাদাররাও এর সঙ্গে কিছু উপকৃত হবে। অ্যাজ এ কৃষক এবছর কতটা আলু আপনি চাষ করেছিলেন? আমি 3 বিঘা জমি চাষ করেছিলাম। কেমন ফলন হয়েছে? 3 বিঘায় 300 খানা ফলন হয়েছে। 100টা করে বিঘাতে? 100টা করে বিঘায় হয়েছে। নিজেই রেখেছেন না বিক্রি করেছেন কিছু? না, মোটামুটি তো লস হচ্ছে দেখে স্টোরেতেই রেখেছি। পরে যদি কিছু দাম পান তাহলে হয়তো সেটা বেচে বেরিয়ে যাবে। আমার খুব জানতে ইচ্ছে করছে গোপাল বাবু, যে ঠিক মার্চ মাসটা পড়লো, তখন প্রশাসন থেকে একটা ডিক্লেয়ার করা হলো কে আলু ন্যায্য মূল্যে কেনা হবে। এখানে তো প্রায় 5,50,000 প্লাস আলু রয়েছে। এর মধ্যে কত প্যাকেট মোটামুটি প্রশাসনের তরফ থেকে কেনা আলু? এখানে প্রশাসনের তরফ থেকে আলু মোটামুটি এখনো কেনার কিছু দেখতে পাইনি। মানে 100 প্যাকেট তো সেদিন 1 প্যাকেটও কেনা হয়নি? না, এখানে কেনার কিছু কোনো প্রশাসনিক ভাবে কোনো ইয়েই আসেনি। এবং ওনারা যে আলুটার দাম, যে আলুটা ওরা খুঁজেছিলেন, সেই আলুটা ওই দামে এখানে চাষি দিতে ইচ্ছুক নয়। সেই দাম মোটামুটি চাষি খোলা বাজারই পেয়েছে। আপনি তো বলছেন যে স্থানীয় আপনাদের যে এলাকা বা আপনাদের এখানে এভারেজ 100 প্যাকেট করে গড়ে বিঘাতে ফলন হয়েছে, কম বেশি, কোথাও কম, কোথাও 90, 10 প্যাকেট কম বা 10 প্যাকেট বেশি হতে পারে, সেটা জমি ভিত্তিক, পরিমাণ ভিত্তিক। কিন্তু দানা কেমন পেয়েছেন? এটা তো গড় মোকাম, কিন্তু দানা কেমন পেয়েছেন? না, এবছর মোটামুটি দানা গত বছর তুলনায় খুব ভালো দানা হয়েছে। অন্যান্য বছর যে দানাটা পান তার থেকে ভালো, তার চেয়ে ভালো দানাটা হয়েছে। এই দানা, মানে এটা যদি ডালা মোকাম হতো তাহলে একদম বাছাই আলু হিসাবে চলে যেত, চলতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দাদা নমস্কার। নমস্কার। কি নাম আপনার? হারাধন মন্ডল। হারাধন বাবু, আলুর প্রত্যেকটা আমরা জিনিস জানি যে পজিটিভ নেগেটিভ দিক থাকে। এবছরের কি পজিটিভ দিক এটাই যে কৃষকরা এবছর আলুটা বেশি রেখেছে? এটা কি পজিটিভ দিক না এটা নেগেটিভ দিক? সেইটা এখনই বলা যাচ্ছে না, বুঝলেন। চাষিরা বেশি আলুটা রেখেছে। আপনার যে এলাকা রয়েছে, এই যে দেশরা গ্রাম, এই এরিয়ার মধ্যে এই যে ধরুন স্টোরে, এই স্টোরের কত পার্সেন্ট কৃষকের আলু, কত পার্সেন্ট ব্যবসায়ীর আলু? 80% ধরুন চাষির আলু, 20% ব্যবসাদারের আলু। যেমন বলে যে ভাতের হাড়ির একটা ভাত দেখলে বোঝা যায় যে পুরো ভাতগুলো কেমন হয়েছে, এক হাড়ি ভাত কেমন হয়েছে। তাহলে কি এটা আমরা বলতে পারি যে ওভারঅল গোটা বঙ্গ জুড়েও, বিশেষ করে দক্ষিণবঙ্গতেও চাষির আলুটাই বেশি লোড হয়েছে? তাহলে মোটামুটি ধরুন যাতে প্রত্যেকেই ভালো দামে, একটা ন্যায্য দামে বিক্রি করতে পারে, তার জন্য কি বার্তা দেবেন? চাষিরা দাম পাক, সেটা তো সবাই চাই। চাষি বাঁচলে ব্যবসাদারও বাঁচবে, সবাই বাঁচবে, স্টোর মালিক বাঁচবে, সবাই বাঁচবে। আগামী দিনে চাষ করার আবার প্রবণতা বাড়বে। কিন্তু আমাদের বর্তমান সরকার যা পরিস্থিতি করছে, তাতে করে তো এ তো বাঁচা মুশকিল। বিগত দিনে যারা ব্যবসা আলু কিনেছিল, তারা যে দামে আলুটা কিনেছিল সে দামে আলুটা বিক্রি করতে পারেনি, সরকারের বর্ডার সিল করে দেওয়ার জন্য। আজকে যে আলুটা উঠছে, যারা আলুটা রাখবে তারা কোনো ভরসাই পাচ্ছে না। অথচ সরকার 900 টাকা কুইন্টাল দাম বেঁধে দিয়েছেন। মানে ভালো জাতের আলু, কলকাতাকে খাওয়াবার মতো আলু, ডালা আলু 900 টাকা দাম বেঁধেছেন। কিন্তু ওই 900 টাকা আলু, ডালা আলু দিয়ে চাষিরা কি দাম পাবে? চাষিদের তো সবই লস। আমি চাষও করি, ব্যবসাও করি। আচ্ছা, কেউ ধরুন চাষি ভেবে নিল যে দেবে, ফলে মানসিকতা ঠিক করেছে বা দিয়েছে, কিন্তু দিতে পেরেছে কি? না, দিতে পেরেছে কি, আমি সেটা জানতে চাইছি। মানে সেই স্ট্রাকচারটা কি তৈরি হয়েছিল? না না, লিয়ার লোকই আসে না আমাদের এখানে, কোনো ইয়েই থাকে। আর দিলেও এলেও কেউ ওই 900 টাকায় ডাল আলু কেউ দিত না চাষিরা।
সেটা তো স্বাভাবিক, 900 টাকা হ্যাঁ। মানে মাঠ থেকে সেটা গড় মোকামে খোলা আলুর দাম যদি ওই দামে পাই, তাহলে কেন 900 টাকায় আলু দিতে যাবে ডালা আলুটা? আচ্ছা, এই যে পরশু দিনে আমি একটা ইন্টারভিউ নিয়েছিলাম যে মালদা থেকে আলু উত্তরপ্রদেশে যাচ্ছে, এটা কি মানে প্রত্যেক বছরই যায় না এবছরই ফার্স্ট? উনি তো বললেন যে প্রত্যেক বছরই, মানে উনি তো বললেন যে এবছরই নাকি ফার্স্ট। আমি রিপিট করলাম যে কি মনে হয়, খবর কি আছে? হালকা প্রতি বছরই কম বেশি যায়, যায়। এবছরও হয়তো হালকা যাচ্ছে। আমাদের থেকে ওদের দামটা বেশি আছে, ওরা তো বিগত দিনে দামটা বেশি পেয়েছে আমাদের বর্ডার সিল করে দেওয়ার জন্য। আচ্ছা, আপনার কথার লাইন ধরেই বলছি, আমাদের মানে উত্তরপ্রদেশের আলুর দাম তুলনামূলক বেশি ছিল, আমাদের এখানে বাংলার আলুর দাম তুলনামূলক কম ছিল বা এখনো আছে। তাহলে এটা কি আগামী দিনে আলুর জন্য একটা পজিটিভ ভাবনা চিন্তা? সেইটা সময় বলবে, হলেও হতে পারে, এখন কিছু বলা যাচ্ছে না। আলু যদি চতুর্দিকে ধরুন পার্সেন্টেজ হিসেবে ব্যাপক হারে লোড হয়ে যায়, তখন কোথায় আলুটা যাবে? ইউপির যে ধরুন যে মানে ক্যাপাসিটিটা বেড়েছে এই বছর, তাই তো ধরুন একটু কম লোড দেখাচ্ছে ক্যাপাসিটি অনুযায়ী। কিন্তু এবার এটাও তো ভাবার দিক আছে, ধরে নিচ্ছি ওদের ওখানে ক্যাপাসিটি বেড়েছে, কিন্তু যে কুম্ভ মেলা গেল প্রয়াগরাজে, তো ব্যাপক পরিমাণ আলু ওখানে খরচ হয়েছে, এটাও তো একটা ব্যাপার আছে না? সেটা ঘরে হলেও খেত, যেখানে থাকতো সেই মানুষজন সেখানেই খেত, যেখানে থাকতো ঘরে পড়তে একই। বুঝতে পারছি। তো যাই হোক, তো অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।